সূরা ফাতিহার কিছু ব্যাপার সত্যি অসাধারণ, আমার কাছে এগুলো অতুলনীয় মনে হয়। সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত হলো আল্লাহকে নিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াত 3টি কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। আর শেষ 3টি আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই 3টি আয়াত হলো আমাদেরকে নিয়ে। আচ্ছা, এখন মাঝের একটা আয়াত আছে। এই মাঝের আয়াতে বলা আছে আমরা আল্লাহকে কি দিতে চাই আর আল্লাহর কাছ থেকে আমরা কি চাই। আমরা আল্লাহকে দিতে চাই আমাদের আনুগত্য, আর আল্লাহর কাছ থেকে আমরা চাই সাহায্য। অন্যভাবে বলা যায় সূরা ফাতিহার শুরুটা হলো আল্লাহকে নিয়ে, মাঝের অংশটা হলো আল্লাহ এবং আমাদেরকে নিয়ে, আর শেষের অংশটা হলো আমাদেরকে নিয়ে। সূরাটি সুন্দর করে ভারসাম্য করা, আল্লাহ, আল্লাহ এবং আমরা, আমরা। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকমভাবেই ভারসাম্য করে রাখা হয়েছে। তাহলে প্রথম 3 আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াতের মর্মার্থ কি জানেন? আমি আগে বিশদ বর্ণনা করেছি। প্রশংসা, কৃতজ্ঞতা, তিনি আমাদের মালিক। তিনি এতটাই ভালোবাসেন যে আমরা তার আদেশ অমান্য করলেও তিনি সাথে সাথে শাস্তি দেন না, কিন্তু বিচার দিবসে সবাইকে জবাবদিহিতা করতে হবে। এই সব কিছুর উপসংহার হলো আমি তোমার আনুগত্য করতে রাজি, আমি তৈরি। এটা আরবিতে কিভাবে বলি আমরা? ইয়াকা না'বুদু। মানে প্রথম অংশের উপসংহার হলো ইয়াকা না'বুদু। এর পরের অংশটা কি? ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার সাহায্য চাচ্ছি। খেয়াল করে দেখুন সূরা ফাতিহার বাকি অংশে আমরা কিন্তু সাহায্যই চাচ্ছি। আমাদের সঠিক পথে পরিচালিত করুন, তাদের পথ যাদেরকে আপনি কবুল করেছেন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। এগুলো কি সব সাহায্য চাওয়া নয়? মানে ইয়াকা না'বুদু হলো প্রথম অংশের উপসংহার, আর ইয়াকা নাস্তাঈন হলো পরের অংশের সূচনা। কত সুন্দরভাবে ভারসাম্য করা আছে সূরাটিতে, অতুলনীয় ভারসাম্য।